আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আমরা আজকে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নিয়ে একটু কথাবার্তা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কথাগুলো তোমরা শুনবা, দেন ফলো করবা কিনা সেটা তোমার বিষয়। বাট আমার মনে হচ্ছে তোমাদের জন্য ভিডিওটা অনেক ইম্পোর্টেন্ট। প্রথমত বলি, এসএসসি পরীক্ষা ইতিমধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে। সো এই পরীক্ষাটা আসলে আদৌ কবে হবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। হয়তোবা ভিডিওর পরবর্তীতে তোমরা জানতেও পারো কবে দিচ্ছে। বাট আপাতত আমি যখন ভিডিওটি করছি এখন বলতে পারছি না যে পরীক্ষা কবে হবে। এখন কথাটা বোঝো, এই অবস্থায় এসে খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ অধিকাংশ শিক্ষার্থী একটা ভুল করে যাচ্ছে, সেটা হচ্ছে তারা পড়াশোনা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে বা তারা বই খাতা রেখে দিয়েছে কবে পরীক্ষা হবে, আদৌ পরীক্ষা হবে কিনা, অটোপাস দিবে কিনা, বেশ কিছু চিন্তাভাবনার কারণে তারা কি করেছে বই খাতা রেখে দিয়েছে। তারপর আবার সামনে কোরবানি এসেছে বা বিভিন্ন ধরনের ওকেশনের কারণে তারা বই খাতা থেকে অনেক দূরে থাকবে। এই অবস্থায় যে ভুলটা শিক্ষার্থীরা করছে সেটা হচ্ছে তারা বই খাতা থেকে অনেক দূরে থাকছে, পড়াশোনা করছে না। আমি প্রথমত এই ভুলটাকে নিয়ে একটু কথা বলব। এই ভুলটা তোমাদের করা যাবে না এবং এই ভুলটা তোমরা কেন করবা না সেটা বলবো, সাথে তোমরা তাহলে কি করবা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। প্রথমত বলি, এই ভুলটা কেমন করছো তোমরা মূলত? দেখা যায় যে এই মুহূর্তে তোমার কাছে পড়াশোনার তেমন কিছু নাই, হয়তোবা তুমি অনেক বইগুলো ইতিমধ্যে শেষ করেছো, তাই তুমি আর পড়ছো না। বেশ ভালো কথা, তোমার বই সব শেষ, পড়াশোনা সব শেষ, শেষ সময় সে স্থগিত করেছে। সো তোমার মোটামুটি প্রিপারেশন অনেক ভালো ছিল। কিন্তু তুমি যদি এখন পড়াশোনাটা পুরোপুরি একদম অফ করে দাও, তাহলে কিন্তু তুমি থমকে আছো। থমকে ঠিক না, তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ। ধরো সিম্পল, তোমাদের পরীক্ষাটা হচ্ছে একটা নদী, সেখানে জোয়ার ভাটা আসবেই। সো যদি তুমি একটা নৌকা নিয়ে নদীর মাঝখানে বসে থাকো, সেখানে কিন্তু তুমি কখনোই থাকবা না। হয় তুমি সামনে যাবা, নয় তুমি পিছনে আসবা। যেহেতু এখন পরীক্ষা হচ্ছে না, তুমি একদমই পড়ছো না, তাই তুমি সামনে যাচ্ছ না, তোমাকে স্রোত কিন্তু পিছনে নিয়ে যাচ্ছে। সো এইভাবেই তুমি মূলত যে পড়াটা পড়ছো, যে পড়াটা তুমি পড়েছো, মুখস্থ করেছো, সেটা কিন্তু এখন আর মনে নেই বা মনে থাকবে না। হয়তোবা পরীক্ষার আগে আবার তোমাকে পড়তে হবে। সো এই জায়গাটা আমি তোমাকে কাজ করতে বলব যে প্লিজ এই জিনিসটা তোমরা করো না। যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও, একটা প্যারাগ্রাফ, একটা কম্পোজিশন বা অনেক কষ্ট করে যদি তুমি একটা অঙ্ক শিখে থাকো, তাহলে কেন তুমি আর সামান্য কিছু কষ্ট করে সেটা মনে কেন রাখবে না? সেটা যদি তুমি ভুলে যাও, সেটা আবার মুখস্থ করতে বা আবার মনে করতে তো তোমার হিউজ টাইম লাগবে। বিষয়টা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? সো এক্ষেত্রে তোমরা কি করতে পারো? দেখো, এই ভুলটা থেকে তোমাদের বাঁচতে হলে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখন এই মুহূর্তে সম্ভব না যে তোমাদের ৭ ঘন্টা ৮ ঘন্টা পড়া, বা আমি এটাও বলছি না। কিন্তু তোমরা কিছুটা সময় হলেও পড়ো। তোমরা প্রতিদিন কমে হলেও ২ থেকে ৪ ঘন্টা পড়ো। সকালে ২ ঘন্টা পড়বা, বিকালবেলা ২ ঘন্টা, রাতে ২ ঘন্টা। এমনও অনেক শিক্ষার্থী আছে যারা কিনা বই খাতা ফেলে রেখেছে, মোবাইলে গেমস খেলছে, এটা করছে, বন্ধু-বান্ধবে ঘুরতে যাচ্ছে। এই বিষয়গুলো একটু স্কিপ করে যাও। পরীক্ষার পরে সব করতে পারবা। কিন্তু বাবা, এই সময়টা তুমি যদি এই ভুলগুলো করো, বই খাতা থেকে দূরে চলে যাও, তোমার কিন্তু পরীক্ষার আগে যখন রুটিন প্রকাশ হবে তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে ভালো রেজাল্ট করতে, বা তোমার তখন ভালো একটা পরীক্ষা দিতে। আমি বলি, এখানে তোমাদের রুটিন প্রকাশের পরে ১০-১৫ দিন সময় দিবে। হ্যাঁ, তখন তুমি ৮ ঘন্টা ১০ ঘন্টা পইড়া তখন একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে আবার সবকিছু কইরো। বাট এখন অনেকে ধান্দা আছে যে আমি রুটিন দিলেই পড়বো, এখন কেন পড়বো? তাদেরকে বলছি এটা মোটেও করা ঠিক হবে না। তুমি এখন পড়ো, অল্প পড়ো। অল্প পড়ে হলেও তোমার পড়াটা মাথায় থাকুক যে আসলে এই পড়া একটা কনসেনট্রেশন থাকুক। তুমি টেবিলে বসো, লাগলে টেবিলে বসে মোবাইল চাপো, লাগলে টেবিলে বসে খাও। তাও টেবিলটা যেন থাকে পড়ার টেবিল। সেখানে টুকটাক লেখালেখি করো। প্রতিদিন অন্তপক্ষে কম্পিটিশনগুলো লিখবা, ইংরেজিগুলো পড়বা, বা অঙ্কগুলো করবা, টুকটাক ২ একটা অঙ্ক করবা। এভাবে মূলত তোমাকে গুছায় গাছায় পড়তে হবে। পড়াশোনা ঠিক এভাবে করতে হবে। তুমি যদি এই অবস্থায় যদি একটু পড়াশোনাটা ছেড়ে দাও, এটা আল্টিমেটলি তোমার অনেক বড় একটা লস হবে। সো আমি তোমাদেরকে এইটাই বলব যে প্লিজ তোমরা পড়াশোনা থেকে কেউ উঠো না। মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো। যদি পারো যে ১০-১২ ঘন্টা পড়ার দরকার নেই, ২ ঘন্টা ৩ ঘন্টা পড়ো। বাট পড়াশোনাটা কন্টিনিউ হোক। যখন আবার পরীক্ষা হবে তখন চাইলে প্রচুর পড়তে পারবা, যদি তুমি এখন নিয়মিত পড়ো। কারণ এখন যদি তুমি পড়াশোনাটা গ্যাপ দাও, তখন পরীক্ষার সময় পড়াটাও অনেক কষ্ট হয়ে যাবে। টেবিলে মন বসতেই ১০ দিন চলে গেল। সো আশা করি একটা বিষয় ক্লিয়ার করতে পেরেছি। আমি কি বলতে চাইছি বুঝছো নিশ্চয়ই? সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।